এখন বাজে প্রায় রাত্রি 8টা, আর দুজন মিলে ঠিক করলাম যে একটু কোলাঘাটের কেটিপিপি যেখানে মেলা হয় সেখানে যাব আর শের পাঞ্জাবে যাব। তাই টোটাল 6 জন মিলে চলে গিয়েছিলাম প্রথমে কেটিপিপি যেখানে মেলা হয় সেখানে গিয়ে আমরা আমাদের একটা ভিডিও শ্যুট করলাম, আর আমার ভাই লাস্টে চা নিয়ে এলো। ওখানে সবাই চা খাওয়ার পর ভিডিও শ্যুটটা শুরু করলাম। বেজে গিয়েছিল প্রায় তখন 9টা সাড়ে 9টা। বাবা 9টা বেজে গেছে। আমরা এবার আমার ভাই আজকে বলে রে আজকে আমাদের এখানে ভিডিও শ্যুটটা কমপ্লিট রেডি করবো। আমরা এই জায়গাটায় ভিডিওটা শ্যুট করবো, তার জন্য কয়েকটা দাদা ছিল, তারা ওদেরকে বলতে ওরা উঠে পড়লো। এখন আছি কেটিপিপির যে মেলা হয় সেই মেলার জায়গাটাতে, দেখতে আছে পিছনে ওই জায়গাটা। আর এই মাঠটা পুরো কিন্তু ফাঁকা থাকে একদম, মানে এসে বসে আড্ডা মারার জন্য কিন্তু দারুণ জায়গা কেটিপিপির। আমরা এসেছি আজকে 6 জন মিলে। ম্যাডাম এখানে একা একা দাঁড়িয়ে আছে। তো সত্যি বলতে এই লোকেশানে ফার্স্ট এলো, মেলাতে এসেছিলো। আর এই লোকেশানে এখানটাতে বসে ভাই খুব সুন্দর চেয়ার করা আছে আর পার্কের মতো করা আছে কিন্তু, আর লাইটিং ব্যবস্থা কিন্তু সত্যি খুব ভালো। ভিডিওর জন্য তো বেস্ট, আমাদের ভিডিও করার জন্য কিন্তু বেস্ট। অ্যাকচুয়ালি এসেছিলাম কি করতে, ভিডিও করতেই আসছি। তো ভিডিওটা করবো বলে ভাবলাম একটা ছোট্ট ব্লগ দিই, যেখানে কিন্তু লোকেশনটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম। সন্ধ্যেবেলা একদম ফাঁকা থাকে, তাই তো আড্ডা মারার জন্য বেস্ট। তারপরে দোকানদানিও আছে, চাটাও খেতে পারো, চিপসও আনতে পারো। বৃষ্টি পড়তেছে। আর ওদিকে লোকেশনটাও, এইদিকে যে লোকেশনটাও কিন্তু সত্যিই ভালো, পুরো লাইট করা আছে চারিদিকটাতে। আর ওদিকে যেখানে মেলা বসতো পুরো ফাঁকা একদম, মানে নিরিবিলি জায়গা। তারপর আমরা চলে গেলাম শের পাঞ্জাবের কাছে। শের পাঞ্জাবের পেছনের পার্কটা এত সুন্দর, লাইটিংয়ের ব্যবস্থা, গাছ লাগানো আর স্লো মোশনে গান। সত্যি বলতে তোমার এক কথায় যেন মনে হবে তুমি অন্য কোনো শহরে নয়, মানে অন্য কোনো দেশে চলে এসছো, যেখানে একদম পরিষ্কার পরিচ্ছন্ন, মানে তোমার ধারণার বাইরে কি সুন্দর একটা জায়গা। আমি তো একদম প্রথমবার গিয়েছিলাম, দেখে একদম জাস্ট অবাক হয়ে গিয়েছিলাম। এখানে রাখা ছিল কিছু লাক্সারি গাড়ি, যেখানে সবাই ফটো তুলছিল। তোমরা কে কে এই শের পাঞ্জাবের এই জায়গাটাতে এসেছো অবশ্যই কমেন্ট করে যাও। আর তোমরা এই ভিডিওটাকে শেয়ার করো, যারা এখনো এখানে আসেনি তারা যেন এই জায়গাটাকে দেখে এখানে একবার হলেও ভিজিট করে যায়। তারপর আমরা চলে গিয়েছিলাম এই জেপসিতে একটু পিৎজা খেতে, তাই আমরা নিয়েছিলাম পিৎজা আর উইং। আর এই জেপসির খাবার আমার তো বরাবরই ভালোই লাগে। আর মায়ের জন্য একটা পিৎজা পার্সেল করে নিলাম।